আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইলমুল বালাগা এর তিনটি বিষয়ের মধ্যে একটি বিষয় আছে ইলমুল মাআনি। ইলমুল মাআনির মধ্যে 8টি বাব, তার মধ্যে একটি বাব রয়েছে আত-তাকদীম ও তাখির, অর্থাৎ জুমলার কোনো অংশকে আগে করা বা পরে করার কারণ কি। তো জুমলার কোনো অংশকে আগে করা বা পরে করা, তাকদীম তাখির করা, এর দ্বারা কি বোঝায়? এর দ্বারা বোঝানো হয়, যেমন ধরেন জরাবা জাইদুন আমরান, এখানে 3টি লফজ আছে, জরাবা, জায়েদ, আমর। এই 3টি লফজকে একসাথে এক ধাক্কায় মুখ দিয়ে উচ্চারণ করা সম্ভব না। সেহেতু আবশ্যক হলো যে উচ্চারণ করতে হলে যে কোনো একটি লফজকে আগে করতে হবে আর একটিকে পরে করতে হবে। এখানে নাহদের একটা সাজানোর নিয়ম আছে যে যদি জুমলা ফেলিয়া হয় তাহলে আগে ফেল, এরপরে ফাইল, এরপরে মাফুল, এরপর মাফুলে ফিলাহু, হাল, তামিজ ইত্যাদি ওগুলো আসবে। এটা হলো নাহবিদের বা আরবিয়ানদের সাজানোর একটা নিয়ম। আর যদি জুমলা ইসমিয়া হয় তাহলে আগে মুবতাদা, এরপরে আসবে খবর। এটা হলো নাহবিদের সাজানোর নিয়ম। আরবিয়ানদের কথা বলার সময় তার লফজকে সাজিয়ে এভাবে বলে। কিন্তু কখনো কখনো দেখা যায় যে খবরকে মুবতাদার পূর্বে মোকাদ্দম করা হয়েছে, ফাইলকে ফেলের পূর্বে মোকাদ্দম করে মুবতাদা বানিয়ে দেওয়া হয়েছে, মাফুলকে ফাইলের পূর্বে বা ফেলের পূর্বে আনা হয়েছে। এর কারণটা কি? এই কারণ নিয়েই ওখানে আলোচনা করা হয়েছে ইলমুল বালাগাতের আত-তাকদীম আত-তাখির অধ্যায়ের মধ্যে। অথবা যেমন ধরেন জাইদুন আলিমুন, জাইদকে আমি মুবতাদা বানালাম, আলিমুনকে খবর বানালাম। আর এটা সাধারণ কথা, যাকে মুবতাদা বানাবো সে আগে হবে আর যাকে খবর বানাবো সে পরে হবে। কিন্তু এখানে আমি জাইদকে মুবতাদা বানালাম কেন? আলিমকে আলিফ লাম লাগিয়ে, যে আল আলিমু জাইদুন, আলিম হলো জাইদ, এভাবে তাকে আলিফ লাম লাগিয়ে মুবতাদা বানালাম না কেন? এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় তাকদীম তাখিরের মধ্যে। এর অনেকগুলো কারণ আছে। আপনার দুরুসুল বালাগা, মুখতাসরুল মাআনি, অন্যান্য কিতাবে কিছু কিছু কারণ পাবেন। এবং আরও যে কারণগুলো রয়েছে এগুলো আরবিয়ানদের ব্যবহার থেকে বুঝে নিতে হবে। যেমন কয়েকটা কারণ উল্লেখ করছি। উদাহরণস্বরূপ, 1 নম্বর যেমন একটা কারণ হলো তাকসিস। তাকসিসের ফায়দা দেয়। তাকসিস মানে কোনো একটা বিষয়কে আরেকটার সাথে খাস করা আর বাকি থেকে নাফি করে দেওয়া। যেমন মনে করেন 2 জন ব্যক্তি আপনার কাছে এসেছে, আপনি তাদেরকে 2 জনকে বলছেন যে তোমরা কেন আমরকে মেরেছ। এখন প্রথম জন বলছে যে জরাবতু। আপনি ওই 2 জনকে প্রশ্ন করলেন যে তোমরা কি আমরকে মেরেছ? এখন প্রথম জন বলল যে জরাবতু, হ্যাঁ আমি মেরেছি। তো এটা আমি মেরেছি সে নিজের স্বীকারোক্তি দিল, কিন্তু দ্বিতীয় জন সে মেরেছে বা মারেনি এ ব্যাপারে সে এখানে কিছু বলেনি। কিন্তু প্রথম জন যদি বলে জরাবতু, এই তুবুন জমির ফাইলকে মোকাদ্দম করে যদি বলে যে আনা জরাবতু, তখন অর্থ হবে আমি মেরেছি, মানে আমি মেরেছি, দ্বিতীয় যে জন আছে ও মারেনি, ও নাফি হয়ে যাবে। এটাকে বলা তাকসিস। তো এখানে জরাবতু এই তুবুন জমিরকে ফাইলকে আগে করার মাধ্যমে আনা জরাবতু এভাবে যদি বলা হয় তাহলে অর্থ হবে আমি মেরেছি, তাকসিস হয়ে গেল। এই তাকসিসের কারণে আনাকে মোকাদ্দম করা হলো। যেমন কোরআন আল্লাহ বলেছেন ইয়াকা না'বুদু, আসলে না'বুদুকা, আমরা তোমার ইবাদত করি, আমরা তোমার ইবাদত করি, অন্য কারো করতে পারি, এরকম একটা অর্থ এখানে আছে। কিন্তু তোমারই ইবাদত করি আর কারো করি না, এরকম তাকসিস করার জন্য ইয়াকা কী বলছে যে না'বুদুকা, এই কা মাফুলকে মুকদ্দম করা হয়েছে। ইয়াকা না'বুদু, এখন অর্থ হলো তোমারই ইবাদত করি আর কারো করি না। এটা হলো একটা কারণ। দ্বিতীয় একটা কারণ হলো যাকে মুকদ্দম করা হবে সেটার প্রতি একটু গুরুত্ব দেওয়ার জন্য, ওটার দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য। যেমন বিমা তা'মালুনা বাসির, কোরআনে রয়েছে বিমা তা'মালুনা বাসির, আসলে হয় বাসিরুন বিমা তা'মালুন, বিমা তা'মালুন এটা বাসিরের সাথে মুতাআল্লিক, সিরিয়াল অনুযায়ী হবে বাসিরুন বিমা তা'মালুন। কিন্তু বিমা তা'মালুন অংশটাকে আগে করে
বোঝানো হয়েছে বিমা তা'মালুন, তোমরা যা আমল করছো বা সিরুন, তিনি সেটা দেখছেন। মানে বিমা তা'মালুন, তোমরা যেটা আমল করছো, যে বিষয়টা আমল করছো ওটার প্রতি তোমরা গুরুত্ব দাও, হিসাব করে আমলটা করো, কারণ ওই বিষয়টা আল্লাহ দেখছেন। তোমাদের আমলের ব্যাপারে তোমরা সতর্ক সাবধান হও।